ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি বলেন, কুল, হে আমার উম্মতগণ, যদি আমি আল্লাহকে পাইতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি নবীকে ভালোবাসে গো, আমি আল্লাহকে ভালোবাসা হবে। ইয়া রাসূলুল্লাহ, সরাসরি আমি আল্লাহকে কেউ ভালোবাসলে ওই ভালোবাসা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যদি আমি আল্লাহর সন্তুষ্টি পাইতে চাই, যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চাই গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে আমার উম্মত, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি নবীজিকে ভালোবাসো, আমি নবীজির ইতাআত করো, আমি নবীর সুন্নতের ইতাআত করো। ইয়া রাসূলুল্লাহ, সুন্নতের ইতাআত কিভাবে করি গো? আপনাকে তো আমরা চোখে দেখতে পাই না নবীজি, আপনাকে চৌকে দেখতে হইলে ১৫০০ বছর আগে যারা জন্ম নিয়েছে, ১৫০০ বছর আগে যারা আগমন করেছে, তারা আপনাকে দেখেছে, তারা আপনার সুন্নতের ইতাআত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ১৫০০ বছর পরে জন্ম নিলাম, আমার পুরা কপাল আপনার চেহারা দেখার মতো, আপনার চেহারা মুবারক দেখার মতো আমার কোনো তৌফিক আল্লাহ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, টুপি মাথায় দিয়েছ সুন্নত, নামাজে আসছো সুন্নতের তাবেদারি করো, মিসওয়াক করো সুন্নতের তাবেদারি করো, একজন আরেকজনকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্নতের তাবেদারি করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আমার উম্মত যদি দুনিয়ার মধ্যে একটা সুন্নত জিন্দাকারীর কি সম্মান, যদি একটা মানুষ ফিতনা ফাসাদের জামানায়, এই জামানাটার কথা আল্লাহর নবী বলে গেলেন, যেই জামানায় একটা সুন্নত কেউ জিন্দা করে, ওই উম্মতের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে ১০০ শহীদের সওয়াব দিয়া ওই উম্মতটাকে সম্মানিত করে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سلم سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কখন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে গায়ের পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা
গুনাহগারের আপন যিনি তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জিলকদ মাসের এই তৃতীয় জুমাবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওনার গোলামি করার জন্য আল্লাহর ঘর পর্যন্ত হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে ইনায়াত করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়টি হলো পবিত্র সুন্নতের তাবেদারি সম্পর্কে, অর্থাৎ আল্লাহর নবীর সুন্নতকে ইতাআত করতে হবে এবং আল্লাহর হাবিবকে ইতাআত করতে হবে। এই সম্পর্কে আজকের বিষয়ের এরকে সুস্থ শরীরে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন, এরপরেও আল্লাহ আমাদেরকে ওনার গোলামিতে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ঘর পর্যন্ত হাজির হওয়ার তৌফিক দান করেছে। পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ আজ পবিত্র জুমার দিন মসজিদ পর্যন্ত, এমনিতেই তো সাপ্তাহিক নামাজি। একটা জিনিস আমরা বুঝি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পেটের মধ্যে খিদা দিয়েছেন। খিদা, আমরা পানাহার করি, ভাত খাই, বিভিন্ন জিনিস খেয়ে আমরা দুনিয়াতে বাঁচি। যদি আমরা একবেলা ভাত না খাই তাহলে আমাদের পেটে খিদায় আমরা হয়তোবা মারা যাওয়ার অবস্থা থাকে। মনে রাখুন, আল্লাহ যেহেতু আপনাকে খিদা দিয়েছেন, ঠিক 5 ওয়াক্ত নামাজও আত্মার খিদা। এই আত্মার খিদা মিটানোর জন্য আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই নামাজ আল্লাহ চাহেতু যদি বান্দাকে বলতেন, বান্দা তোমাকে বানাইলাম রে এত মায়া করে দয়া করে, পারলি না রে আমার ঘরে গিয়ে হাজিরা দিতি। আজ পবিত্র শুক্রবার দিন শয়তানে তোমাকে এমন মাহরুম করলো, শুক্রবার দিনে জুমার নামাজও তোমার ভিতরে গাফিলিয়াত চলে আসে। ও বান্দা, কিভাবে রে আমার রহমত পাবি, কিভাবে তোমাকে আমি জান্নাত দিয়ে সম্মানিত করব। ও বান্দারে, এই দুনিয়া তো আমি চিরস্থায়ী বানাই নাই, কোনো একদিন হয়তো বা এই দুনিয়াটা আমি ধ্বংস করব, তুমিও থাকবে না, এই দুনিয়াও থাকবে না। বান্দারে আমার, সেই কঠিন কালে চিরস্থায়ী কবর, চিরস্থায়ী কাল, যেই কালে মানুষ চলে গেলে আর কোনোদিন ফিরে না রে বান্দা, ওই কালে যাওয়ার জন্য তুমি কি জোগাড় করেছো? একটা মানুষ মেহমানখানায় যাওয়ার জন্য, কোনো দেশে যাওয়ার জন্য, সফর করার জন্য টাকা পয়সা জোগায়, ভাড়া জোগাড় করে, প্লেন ভাড়া জোগাড় করে লইয়া এরপরে যায়। কবরে যে একদিন যাইবা, কি গাড়ি জোগাড় করেছো বলো? যাওয়ার জন্য তো আল্লাহ দুনিয়ার কোনো গাড়ি দেয় নাই। ইমান ও আমলের গাড়ি বলছে এই 2টা গাড়ি ছাড়া একটা গাড়ির কমতি হলে তোমাকে জাহান্নামে ফেলে দিব। শুধু কি ফেলে দিব এখানেই শেষ নয়, শুরু আছে। বান্দারে চিরস্থায়ী কালের কোনো শেষ নাই।
এখান থেকে তোমাকে বাঁচানেওয়ালার মতো কেউ নাই। একটু কি ভাবো এই জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আযাবের কথা। চিরস্থায়ী জিন্দেগিতে চলে গেলে তো আর ফিরা হবে না। সেই কালে একটু শান্তিতে থাকার জন্য আমি দিয়েছিলাম নামাজ, সেই নামাজটাও বান্দা তুই ফাঁকিবাজি করলি। শুক্রবার দিন পারলি না দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হইয়া আমি আল্লাহকে একটু সময় দিতি, 10টা মিনিট সময় দিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য সময় হয় না। হ্যাঁ হবে একদিন, তবে সেই দিন আর প্রাণ ভিতরে থাকবে না। তখন আফসুস করেও লাভ হবে না। আল্লাহ আল্লাহ আমার জিন্দেগি আমি ধ্বংস করে দিছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ বলে বান্দা এখন আর তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ। এখন আর ক্ষমা চাইলেও ক্ষমা পাবি না, মাফ চাইলেও মাফ পাবি না। এখন তোর জিন্দেগিকে আমি ধ্বংস করে দিলাম, যেই জিন্দেগিটা চিরস্থায়ী জিন্দেগি, যেখানে গেলে আর ফিরা হবে না। দুনিয়াতে আসছি একদিন, আবার চলেও যাব একদিন। সবাই জানে কিন্তু মানি না, জানি কিন্তু মানি না। কি হবে আমার পরকালের জিন্দেগি? একটা উদাহরণস্বরূপ বলেন, দুনিয়াকে সুন্দর করে সাজাইলেন, একটা পৃষ্ঠা একটা বই খুব সুন্দর করে লিখে উপরের পৃষ্ঠাটা খুব সুন্দর করে সাজাইছে, খুব সুন্দর করে সাজাইয়া ভিতর দিয়া শুধু সাদা দেখা যায়। এই উদাহরণস্বরূপ বলে, এ বান্দা উপরের জিন্দেগিটা খুব সুন্দর দেখা যাইতেছে রে। হ্যাঁ এখানে দেখা গেছে সোফা আছে, পালং আছে, খাট আছে, দুনিয়াতে বাদশাহ আছে, তোমার এসি ঘর আছে, সবই তো এখানে আছে, কিন্তু ভিতরটা কেন সাদা দেখা যায়? ভিতরটাকে সাজাইবে কখন? ও বান্দা সাজানোর জন্যই তো আমি তোমাকে পাঠাইছিলাম। এবার ভিতরটা কোনটা বুঝাইতে আছে একবার ভাবুন। দুনিয়ার উপরের জিন্দেগি খুব সুন্দর সাজগুজ দেখা যায়, খুব ভালো দেখা যায়। মাটির নিচের একটা জিন্দেগি আছে, এইটা তো সাদা হয়ে আছে, এইটার ভিতরে তো কিছু নাই। একবার কি ভাবলাম এই রোগর কানাকে সাজানোর জন্য আমার কি প্রয়োজন? এইটাই আমাদের মাথায় ধরলো না। আজকে আসুন দয়ার নবীর সুন্নতের তাবেদারি সম্পর্কে কিছু বয়ান আমরা আমলের নিয়তে করি এবং আমলেতের নিয়তে শুনি। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। দেখুন সুন্নতের তাবেদারি কি। প্রথমে যাই, তাবেদারি অর্থ গুলামি করা, অর্থাৎ ইতাআত করা, স্মরণ করা, এটাই তাবেদারি। সুন্নত আল্লাহর নবী যা দিয়ে গেছেন আমাদেরকে, এইগুলোই সুন্নত। যেমন ধরেন আজকের আয়াতটা পড়েছি আমি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীজিকে বলেছেন 100 শহীদের সওয়াব। একটা মানুষ জিহাদের ময়দানে শহীদ হয়েছে, শহীদের 100 শহীদের সওয়াব দেওয়া হবে একটা সুন্নত জিন্দা করলে। সুন্নত জিন্দা কিভাবে করবে? একটা মানুষ আসসালামু আলাইকুম সালাম বলতেই দেয় না, ওই মানুষটাকে আপনি আসসালামু আলাইকুম দিছেন, একটা সুন্নত আপনার জিন্দা হয়েছে। আপনি মনে করলেন সওয়াব কিভাবে আমি দেখব? সওয়াব তো দেখার জিনিস না, ধরার জিনিস না, ছোঁয়ার জিনিস না। কিন্তু এই নেকিটা আপনি দেখতে পাবেন তখন যখন আপনি কঠিন বিপদে পড়বেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। একজন সাহাবীকে সেনাপতি বানাইয়া কয়েকশো সাহাবী দিয়া পাঠাইয়া দিছেন মিশরে যুদ্ধ করার জন্য। তখন মিশরে গেছেন সাহাবীরা যুদ্ধ করার জন্য, ইসলামের বিজয় করার জন্য। যাইয়া মিশরের চতুর্দিকে খেয়াল করে দেখলেন সমস্ত কিছু বন্ধ করা, গেট লক করা, তালা দেওয়া। সাহাবাই কেরামের মধ্যে সবাই হতভম্ব, কিরে ইসলাম জিন্দা করবো কিভাবে? তারা তো গেট লক করে দিছে, ভিতরে ঢুকতে দেয় না, দেশে তো ঢুকাই যাচ্ছে না, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। তখন তিনারা গেটের বাহিরে অবস্থান করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে সেনাপতি সাহাবী যিনি, উনাকে চিঠি লিখছে উমর, চিঠি পাঠাইছে তোমরা যুদ্ধ করতে থাকো, আমি আসব। হযরত উমর তিনি মদিনা মুনাওয়ারায় আছেন। তখন তিনি উল্টো চিঠি লিখছে, সেনাপতি সাহাবী তিনি চিঠি লিখে পাঠাইছে উমরের কাছে, ইয়া উমর খলিফাতুল মুসলিমিন, যুদ্ধ করব কিভাবে? একটা মাস হয়ে গেছে, আমাদের খাবার দাবার যা কিছু নিয়ে এসেছি সব শেষ হয়ে গেছে, উনারা তো গেট খুলে না, যুদ্ধ করব কার সাথে? উমর তিনি আবার চিঠির উত্তরে আবার চিঠি লিখলো যে তোমরা কি কোনো সুন্নত বাদ দিয়ে দিছো নাকি? এই দলের
চিঠির প্রশ্নের উত্তরে তিনি আবার চিঠি পাঠাইছে, তোমরা কি কোনো সুন্নত বাদ দিয়ে দিছো? তোমাদের মধ্যে কি কেউ আসো? কেউ কি কোনো সুন্নত বাদ দিয়ে দিলে তোমরা তালাশ করে দেখো। তখন তিনি চিন্তা করতে করতে ওই সেনাপতি সাহাবী তিনি দেখে, আরে সবাই তো ঘুম থেকে উঠে মেসওয়াক করে। মেসওয়াক কি সবার হাতে আছে? নাই, কারো হাতে নাই। তখন তিনি ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগ মুহূর্তে সবাইকে বললেন, তোমরা মেসওয়াক রেডি করো, একটা সুন্নতের তালাশ করতে থাকো। সবাই গাছ, খেজুর গাছের পাশে যায়, বিভিন্ন গাছের পাশে যাইয়া ডাল ভাঙতে আরম্ভ করলো, মেসওয়াক বানাবে ডাল দিয়া। তখন যখন দেখছে যে গাছের ডাল ভাঙ্গা শুরু করছে, মিশরের এই যারা যুদ্ধ করবে বেঈমান বেদিন বদ্দিন, এরা দেইকা বলে এরা কোন জাতিরে, এরা তো গাছের ডাল ভাঙ্গা শুরু করছে, খাওয়া শুরু করে দিছে, এরা মনে হয় পেটের কিদায় গাছ খাওয়া শুরু করছে, আম করে পাইলে তো আস্তা মানুষই গিল্লা লাইব, সাবধান, এদের সাথে যুদ্ধ করতে যাইস না, গেট কুইলাতে। তখন তিনারা ওই ইহুদিরা পরাজয় বরণ করতে আরম্ভ করলো, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, সরি, তোমরা দেশ নিয়ে নাও, তোমরা যে জাতি, তোমরা মানুষ খেয়ে ফেলবা। তখন উমরের কাছে চিঠি লিখছে সেনাপতি সাহাবী, সুন্নতের ইতাআত করতে চাইয়া একটা দেশ জয় করতে পারে। আমরা গুনাহগার উম্মত, একটা মানুষ, আপনি যে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা ইমানের একটা অঙ্গ, অর্ধেক অঙ্গ। একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাকবে, দাঁত ব্রাশ করে রাখবে, সব সময় দাঁত ব্রাশ করে রাখবে, সেটা সুন্নত। কারণ হঠাৎ করে মালাকুল মউত আসলে যদি আপনার এই মুখ থেকে দুর্গন্ধ পায়, মালাকুল মউত এমনিতেই ভয়ঙ্কর হয়ে যাবে। এই কারণে আপনাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সেটা সুন্নত। একজন আরেকজনকে সালাম দিবেন, সেটা সুন্নত। এবং উহুদের ময়দানে যেইভাবে দান মোবারক শহীদ হয়েছে ইসলাম বিজয়ের জন্য, আপনি সেখানেও যাবেন যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে, সেটাও সুন্নত। খাবারের পরে মিষ্টি পান করা সুন্নত। একটা ভাইকে আরেকটা ভাই, একটা অসহায় মানুষকে আরেকটা মানুষ সাহায্য করা, সেটা সুন্নত। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। একটা মানুষকে সব সময় সদয়ে চৌকে দেখা, সেটা সুন্নত। মুস্কি হাসি দিয়ে কথা বলা, সেটা সুন্নত। আমরা কতগুলো সুন্নত মানব, সেটা যদি নাও পারি, অন্তত কিছু সুন্নত হইলেও ধরে রাখতে হবে। কারণ আমরা সুন্নতের তাবেদারি করব কি? পূর্ণ ইমানদার যেই ব্যক্তি আমার জন্য একজন মানুষকে মোহব্বত করে, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, নবীর জন্য। একটা মানুষকে মোহব্বত করি নবীর সন্তুষ্টি পাওয়ার জন্য। নবীজি এতিমদের প্রতি দয়া করছে, ভালোবাসা দেখাইছে। আপনি এতিমদের মাল আত্মসাৎ করে গাইতেছেন, একটা এতিমের প্রতি দয়া তো নাই, অথচ আপনার কোন নজর যদি থাকে, আপনার এই নজর আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবে। সুন্নত কি? আপনি তো সুন্নতের বেয়াঘাত ঘটাইছেন। একটা মানুষকে আপনি রাস্তায় পড়ে দেখছেন যে রাস্তায় পড়ে আছে, এই মানুষটাকে আপনি বস্ত্র কিনে দিবেন, সেটা সুন্নত আপনার সামর্থ্য থাকলে। এরপরে ওই মানুষটাকে আপনি কিছু না পারলে হাসি মুখে যদি আপনি একটাবার জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, সালাম দিয়ে ভালো আছেন জিজ্ঞেস করলে, সেটাও সুন্নত। হইল as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে। আপনি একটা সদকার সওয়াব পাবেন। একটা মানুষকে আপনি হাসি মুখে কথা বললে সেটাও সুন্নত, সেটাও আপনি একটা শহীদের সওয়াব পাবেন। দেখুন, আমরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে মহব্বত করিবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করিয়া দিবেন, এবং আল্লাহ ক্ষমাশীল দয়াবান। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, ইতাআত করো আমি নবীর, নবীজিকে ভালোবাসলে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে সম্মানিত করেন। নবীজিকে ভালোবাসার নাম হইল ঈমান। নবীর ভালোবাসার নাম, নবীর ভালোবাসার নাম, নামাজের নাম,
আমল। নামাজের নাম, রোজার নাম, হজের নাম, জাকাতের নাম। নামাজ রোজা হজ জাকাত আমল, ইমান না। নামাজ রোজা হজ জাকাত আমল, ইমান। শুধু নবীজিকে ভালোবাসার নাম। এবার আসুন, নবীজিকে ভালোবাসার নাম ইমান। এই সামান্য ইমান শব্দটা না থাকলে দেখেন কি হয়। একটা মানুষের বডি আছে, মাথা নাই, এই মানুষটা বাঁচব নি? একটা মানুষের সমস্ত কিছু আছে, ভিতরে রুহু নাই, মানুষ আসেনি? ঠিক ওই যে ইমান শব্দটা, ইমান, এই ইমান শব্দটা না থাকলে নামাজ রোজা হজ জাকাত সব কিছু মরা, কিচ্ছু নাই। নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নাই। কোটি কোটি টাকা দিয়ে হজ করে, প্রতি বছরে লাখ লাখ টাকা হজ করেন, মানে খরচ করতেছে, হজ করতেছে, আমল বাড়াইতেছে, কিন্তু ইমান নাই। আছে কিছু, ওই যে রুহুটা, রুহু নাই। তো রুহু নাই, তো এটার দাম কি থাকলো? ঠিক মনে রাখবেন, সব কিছুর রুহু হইল ইমান। সব কিছুর রুহু ইমানটা। দেখুন, ভালোবাসি, সব দিকে ভালোবাসি। নবীজিকে ভালো না বাসলে কেমনে হইব? নবীর কথা তো আমরা কই, নবীজিরে ভালোবাসি। তবে একটা জিনিস আইয়েন না, নবীজিরে একটু ভালো করে সম্মান দেই। সম্মান এত কিছু লাগবো না, ভালোবাসার ঠিকই আছে। সম্মানের নাম দেখুন কি আসে, সম্মানের কাতারে কি আসে। একটা মানুষকে ভালোবাসি বলেই তো সম্মান করি। কথাটা দেখুন, একটা মানুষকে আমি ভালোবাসি, ওই মানুষটা আসলে দাঁড়িয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম। এই মানুষটা কি আমার সম্মান করতো না? করবনি? দুনিয়াটা বদলার জায়গা, আর দুনিয়াও দারুল মুকাফা, দুনিয়া বদলার জায়গা। আপনি যাকে যা করবেন তা না পাইয়ে আপনার মরণ হবে না, আল্লাহ এটাই বলেছে। একজনকে অপমান করছেন, ওই অপমানটা দুনিয়ার কোনো একদিন ঘুরে ঘুরে আপনার কপালেই আসবে। রেডি? হ্যাঁ, এখন টের পাইবেন না, কোনো একদিন এই অপমানটা আপনার ঘুরে ঘুরে কপালে আসবেই আসবে। এটা দুনিয়া বদলার জায়গা, দুনিয়াটা গুল, যে যা করে তা না পাইয়া মরণ হবে না, এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছে, বান্দা, তো আমি নবীজিকে ভালো না বাসলে, আমার নবীকে ভালো না বাসলে, নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার আজকান জুব্বা দাড়ি টুপি এত কিছু, সব কিছুর আয়োজনের মূল হইল ইমান। এই ইমান শব্দটা না থাকিলে সমস্ত কিছু লাশের মতো মরা, কোনো কিছুরই দাম নাই। এই ইমান শব্দটা হইল নবীজিকে সম্মান করুন, ভালোবাসুন। নবীজিকে সম্মান করিবেন তো ভালোবাসবেন। আগে সম্মান শিখেন। সম্মানটা কি? একটা মানুষ আসলো, গণ্যমান্য ব্যক্তি, বৈশা তাইকে আসসালামু আলাইকুম, ভাই সাহেব কেমন আছেন? কইব এটা কি বেয়াদব নাকি? এটা তো আঙ্গরে দেখলো, আমি তো একজন সম্মানী ব্যক্তি, অন্তত আমার তো দাঁড়াইয়া বারে সালামটা দিত। তো এই ব্যক্তিটা আইলো, দাঁড়াইলেন তো সালাম দিলেন। আমার নবীজি আসেন বা না আসেন, আপনারা কি দেয় আমার নবী মদিনায় আছে? কথা ঠিক না বেটি? নবীজি মদিনায় আছে এটা বিশ্বাস করেন তো, নাকি আসমানে গেছে গা? নবীজি যেহেতু মদিনায় আছে, বোঝা গেল পৃথিবীতেই আছে, না আসমানে গেছে? নবীজি মদিনাতেই যেহেতু আছে, বোঝা গেল নবীজির নজর একটা আমার দিকে আছে। দেখুন নজরটা কিভাবে আসে। একটা সাধারণ মানুষ মরছে, আমার বাপ, কবর থেকে আমার দিকে তাকাইয়া তাকে, আল্লাহ আমার ফুত আজকে মসজিদে গেছে রে, আমার লাগে মনে হয় দোয়া করব। এই আত্মাটা সব সময় এই আশা করে বসে থাকে এতিমের মতো। যদি আপনার সাধারণ বাবা আপনার হাতের দিকে তাকাইয়া থাকে, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহর পরে যার স্থান, সেই নবী আপনার দিকে তাকাবে না, এটা কিভাবে ভাবলেন আপনি? আপনি না গুনাহগার উম্মত, আপনার দিকে না নজর দিয়ে তাকাইয়া আছে? আপনি কি করতেছেন? আপনি আপনার সাধারণ বাবা কবর থেকে তাকায় আর নবী দেখবো না, নবী ছবি দেখে, নবী কোনো জায়গায় সশরীরে হাজির হয়ে যায়। স্বপ্নে আসতো, তাহলে একটা জিনিস দিয়া গেল, তো এটা তো স্বপ্নে পাইলে কি আর বাস্তবে পাইয়ালায়? স্বপ্নে পাইলে আপনি স্বপ্নে দেখেন আপনি লাখ লাখ টিয়ার মালিক, ঘুম থেকে উঠতে দেখেন আপনার পরনের মধ্যে গেঞ্জিই নাই, আছে? ঘুম থেকে উঠতে দেখেন আপনি উদাম হয়ে শুয়ে আছেন, কিন্তু ঘুমের মধ্যে অনেক কিছুর মালিক, কিন্তু ঘুম থেকে উঠতে কিচ্ছু না। বোঝা গেল আমার নবী কোথাও না কোথাও হাজির হয়, যদি আশেক হইয়া নবীজিকে ডাক দেয়। তো এটাই সুন্নতের তাবেদারি করলে আমার নবী আমাকে উম্মত হিসাবে গণ্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমার নবীকে ভালোবাসুন, সুন্নতের ইতাআত করুন। টুপি মাথায় দিয়ে সব সময় হাঁটতে হবে এমন কোনো কথা না।
তবে মসজিদে আসার আগে অন্তত টুপির ইতাআত করেন। বলেন আজকে এই জুমার দিন আসছেন, কয়জনের মাথায় টুপি আছে? এই নামাজে যাইতেছি তো একটা টুপি মাথায় দেওয়া যায়, শুক্রবারের দিন তো একটা মাথায় টুপি দিলে ভালা, এটা সুন্নত। মাথা গরম হয় না, মাথা ঠান্ডা হয়, টুপি মাথায় দিয়ে দেই কেন সব সময়। এরপরে আপনি মসজিদে আসার আগে যে প্রস্রাব করে ঢিলাকুলু করে, একটা মানুষ নাপাকিয়াত থেকে পাক হয়, আপনি টিস্যু ব্যবহার করছেন, এটা ব্যবহার কইরেন। না ব্যবহার করলে হাদিস শরীফে আছে আল ইস্তিনজাউ আফদালুল মিন মাই, পানি দ্বারা ইস্তিনজা করা উত্তম। আপনি 7 বার দৌত করেন, হাত দৌত করেন, এটা সুন্নত। ডিলার মাটি বড় একটা নিয়া 40 কদম হাঁটতে হবে, এই সমস্ত বানোয়াট হাদিস এইগুলো আমাদের ইসলামের ভিতরে ঢুকছে, ঢুকাইয়া দেওয়া হয়েছে, নবী ঢুকায় নাই। 40 কদম আপনি একটা জিনিস উপমা করেন, বলবেন যে এই সারা জীবন শূন্য আইসি একটা, এখন দিয়ে বেড়ায় হয় আরেকটা, ফেস লাগিয়ে গেল গা নাকি? ফেস লাগবই, কারণ এগুলা আল্লাহর নবী লজ্জাস্থানের মধ্যে হাত দেওয়ার জন্য আল্লাহর নবী বলেছে আড়াল। আপনি লজ্জাস্থানে হাত দিয়া মানুষের দাঁড়ে কাছে হাঁটতেছেন, কি বুঝাইতেছেন আপনি? এটি দিয়া একটু লজ্জা লাগে না? কই হাত দিয়ে হাঁটতেছেন, মানুষে দেখে না এটি? তা আল্লাহর নবী এটি আমাদেরকে দিয়ে যায় নাই। শরম লজ্জা হইল মানুষের একটা ইমানের অঙ্গ, শরম নাই, লজ্জা নাই, কিছু নাই, হাত দিছে লঙ্গির তলে হাত দিয়ে সারা বাজার আটক, মানুষে দেহ আপনি প্রস্রাব করছেন। সাবধান বাবা, জায়গায় বসে উঠে বসেন, কয়েকবার উঠে বসেন। প্রস্রাবের আসার সংখ্যা, আমার প্রস্রাব ফুটা ফইরা যাওয়ার সম্ভাবনা আছে, উঠা বসা করেন, প্রস্রাবখানায় উঠে বসে করেন কয়েকবার, ক্লিয়ার হয়ে যান, ওখানেই ক্লিয়ার হন, বাইর হইয়েন না, এটা শরমের বিষয়। তা এটাই আল্লাহ নবী বলেছে। আমরা কি ইসলাম পালন করছি, নতুন নতুন করে আমাদেরকে দিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, পড়ি আমিন। এরপরে সুন্নতের ইতাআত, আল্লাহর নবীর মোহাব্বত আমাদের কলিজায় ধারণ করার তৌফিক দান করুন, পড়ি আমিন।